হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা আর 12টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। কেননা আজকে সকালে উঠে সকালের সমস্ত কাজ সেরে চান করে পুজো দিয়েই বেরিয়ে গিয়েছিলাম। বাইরে একটু কাজ ছিল আর রূপমকে স্কুলে দরকার, রূপমের বাইরের কাজ বলতে রূপমের স্কুলে একটু দরকার ছিল। সেই জন্য একেবারে রূপম যখন বেরিয়েছিল রূপমের সাথেই বেরিয়ে গিয়েছিলাম। রূপমের বাবা দোকানে চলে গেছে, ঠাকুরকে যেহেতু পুজোটা দিয়ে চলে গিয়েছিলাম বেরিয়ে থালা বাসনগুলো, সেই জন্য বাড়ি এসে আগে থালা বাসনগুলো ঠাকুরের কাছে যে পুজো দিয়েছিলাম সেই বাসনগুলো তুলে ধুয়ে রেখে দিচ্ছি। আর সংসারে সকালে রূপমের যেহেতু স্কুল ছিল আর রূপমের স্কুলের দরকারটাও সকালের দিকেই ছিল, সেই জন্য সকালের কিছু কাজ সেরে রেখে আর চলে গিয়েছিলাম। তারপর বাড়ি এসে আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম, নিয়ে আর এখন বাসি বিছানাটাও তোলা হয়নি আজকে, কেন সেই সময়টা আমার হাতে ছিল না, সেই জন্য চলে গিয়েছিলাম। এসে দেখো বাসি বিছানাটা ভালো করে তুলে নিচ্ছি। রান্নাও এখনও হয়নি, খালি রূপমকে সকালে আলু সেদ্ধ, ডাল, ভাত আর ডিম সেদ্ধ করে দিয়েছি, খেয়ে গেছে। আর টিফিনে দিয়েছি চাউমিন নিয়ে গেছে। আর সেই চাউমিনটাই সকালে আমরা টিফিনে সব খাওয়া হয়েছে, টিফিনারে খাওয়া হয়ে গেছে। আর কিন্তু এই কাজগুলো কিছু হয়নি, কেন এই কাজগুলো করে রেখে যেতে গেলে হবে না, সেই জন্য ভাবলাম যতটুকু কাজ হয়েছে সকালে কাজগুলো মানে বাসি কাজগুলো করে স্নান করে পুজো দিয়ে আর বেরিয়ে গিয়েছিলাম। আর দেখো এসে এখন বাসি বিছানাটা গুছিয়ে, আর ছেলের এখানে বই থাকে, বইগুলো ভালো করে গোছাচ্ছি। আর প্রতিদিনকার মতন বই তো আমি সুন্দর করেই গুছিয়ে রাখি, বইয়ের জায়গা দেখবে সুন্দর করে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। আর আমি কেন বইগুলো গুছিয়ে রাখি, আমার এইটা নেশা। প্রথম থেকেই আমি বিয়ের আগেও আমি যখন পড়াশোনা করতাম তখন বইগুলো সুন্দর করে গুছিয়ে রাখতাম। আর এখনও ছেলের বই, ছেলে খালি পড়াশোনাই করে, বই গোছায় না ও। আর আমি ওর বই খাতা সুন্দর করে গুছিয়ে রাখি, ও জানে মা এগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখে। বই খাতাগুলো গুছিয়ে, আর প্রতিদিন তো খাটটা ঝালে, খাটের পাশে ড্রেসিং টেবিলটা থাকে, ড্রেসিং টেবিলটা প্রতিদিনই মুছতে হয়, নাহলে পুরো ধুলোয় ভর্তি হয়ে যায়। আর প্রতিদিন গুঁড়ো গুঁড়ো ধুলার এগুলো কি বলো তো আমার নেশা। এই জিনিসগুলো আমার প্রত্যেকটা ভালোবাসার জিনিস, আর ভালোবাসার জিনিসগুলোকে দেখবে যত্ন পরিপাটি করে রাখলে অনেকটাই ভালো লাগে। আর যত্ন করে রেখেছি বলে আমার প্রায় বিয়ে 15 বছর হয়ে গেছে, 15 বছরের জিনিসগুলো এখনও সুন্দর বেশ আছে, কেননা এই জিনিসগুলোকে আমি ভালোবাসা আর যত্ন দিয়ে পরিপাটি করে রাখি। কেন বলো তো, এই জিনিসগুলো বিয়ের সময় আমার বাবা দিয়েছিল। বাবার দেওয়ার জিনিস সব মেয়েরাই, আমি কেন, প্রত্যেকটা মেয়েই বাবার দেওয়ার জিনিস সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখে। এই জিনিসগুলো আমার কাছে একটা মানে কি জিনিস বলবো কি, একটা স্মৃতি, মানে বাবা দিয়েছে তো, মানে বাবা মার দেওয়া একটা ছোঁয়া, আশীর্বাদ বলতে পারো। সেই জন্য আমি সব কিছুই বাবার দেওয়া জিনিস কেন, ঘরের প্রত্যেকটা জিনিসই আমার খুব যত্নের আর খুব ভালোবাসার। আর বাবা তো এইগুলো দিয়েছিল, তার তো একটা আলাদাই ভালোবাসা থাকে। তারপর দেখবে মেয়েরা যখন সংসার জীবনে থাকে, বিয়ের পর সংসার করে, সংসারটাকে নতুন করে সাজায়, সে যখন একটা জিনিস খুব কষ্ট করে কেনে, সেই কষ্টের জিনিসের দেখবে যত্নটা অন্যরকম, মানে সেইটা সে কষ্ট করে কিনেছো, যে কষ্ট দিয়ে জিনিসটা কেনে তার মর্ম জিনিসটাই আলাদা, এইটা কিন্তু মানতে হবে। সেই জন্য দেখবে, আর আমার জীবনটা একরকমই, পুরো অন্যটাই আলাদা, এই জিনিসগুলো পুরোই কষ্টের। আর দেখো কালকে ছেলের একটা কম্পিটিশান ছিল, ড্রয়িংয়ে গিয়েছিলো। ড্রয়িং ব্যাগরা ড্রয়িং কম্পিটিশানে গেলে কি হয়, একটু অগোছালোই করে রাখে, সেগুলোকেই সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এই কাপড়টা ভাবছি কেচে দেবো, রং মুছে মুছে কাপড়টা ভিজেটাকেই রেখে দিয়েছে ব্যাগের মধ্যে। ব্যাগটা ভালো করে গুছিয়ে ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার চলে এসেছি বাইরে। আর এই ট্রফিটাই কালকে পেয়েছে, আমার ছেলে ফার্স্ট হয়েছে ড্রয়িং কম্পিটিশানে। আর ট্রফিটা এতটাই বড় যে আমরা আমার ছেলের জিনিস রাখার জন্য একটা শোকেস মতন বানিয়েছি, ওখানেই যত ওর ট্রফি মেডেল থাকে, কিন্তু ওখানে ধরছে না। কি করব, ফ্রিজের মাথাটাতেই রেখেছি, কিন্তু এখানটায় রাখলে তো ধুলো পড়বে, কি প্রতিদিন মুছতে হবে। এই যে এখানেই এই শোকেসটা বানিয়ে দিয়েছিলাম, যে এখানে ওর জিনিসগুলো সব সাজানো থাকে। আর এই টপিগুলো ছোট বলে ধরে গেছে, কিন্তু ওইটা যেহেতু অনেকটাই বড়,
এখানে কিছুতেই ঢুকছে না। এখানে থাকলে কি হয়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, ধুলো পড়তো না। যেহেতু এখানে ঢুকছে না, সেই জন্য ফ্রিজের মাথাতেই রেখেছি। আর দেখা যাক পরে কোথায় রাখবো, এখন আপাততই এখানে থাক। তারপরে এই টায়নাগুলো প্রতিদিন না মুছলে না পুরো ধুলোয় ভর্তি হয়ে যায়, আর আমি একদম ধুলো দেখতে পারি না। যতই দেরি হোক সংসারের কাজগুলো আমি ঠিক সুন্দর আর পরিপাটিভাবে গুছিয়ে করার চেষ্টা করি। আর এই সব জিনিস দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরে দেখতেও ভালো লাগে। আমার কিন্তু এখনও রান্না হয়নি। আর যেহেতু রূপম তো স্কুলে গেছে, স্কুল থেকে আস্তে আস্তে ওর 5টা বাজবে, আর রূপমের বাবাও সেই আস্তে আস্তে 3টে 4টে বেজে যায়। সেই জন্য আমার রান্না এখনও হয়নি, রান্নাটা করব। সেই জন্য ভাবি যে এখন তো বাইরের কাজটাও মিটে গেছে, বাড়িতে এসে ডাস্টিং ক্লিনিংগুলো করে নিই। কেন আর যেহেতু বাইরে কদিন এখন বেরোতে হচ্ছে কাজের জন্য, ঘরের দিকে তাকাতেই পাচ্ছি না, পরিষ্কার পরিচ্ছন্নই হয়নি কদিন। সেই জন্য আজকে ভাবলাম ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। কালকেও বাইরে কাজ আছে, আজকে যেহেতু বাইরের কাজটা মিটিয়ে চলে এসেছি, হাতে অনেকটা সময় আছে, আর রান্নাটাও অত তাড়াতাড়ি নেই, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এইগুলো দেখবে প্রতিদিন যদি একটু হালকা পাতলা করে মুছে নেওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, দেখবে ঘরটাও দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন, আর বেশ দেখতেও ভালো লাগে নিজেকে, মনটা। আর জিনিসগুলো দেখবে খুব যত্নের আর ভালোবাসার, তো জিনিসকে ভালোবাসা যত্ন দিয়ে রাখলে তোমার এই জিনিসটা এখন বহুত দিন যাবে। মানুষের জিনিস কি হয়, যত্নের ওপর নির্ভরশীল হয়। যত যত্ন করে রাখতে পারবে তত জিনিসটা তুমি বেশি দিন ব্যবহার করতে পারবে। আর এই পাখাগুলো ঘরে, পাখার মধ্যে দেখবে প্রচণ্ড ধুলো পড়ে। গরমকালে এই ফ্যান চললেই ঘরে বেশি ধুলো পড়ে, আর এই পাখার এই পাখনাগুলোতে ধুলো ভর্তি থাকে। আমি কি করি, সপ্তাহে একদিন করে ওই মানে পাখাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর ঘরের মধ্যে দেখবে পাখাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটাও বেশ দেখতে খুব সুন্দর লাগে। পাখাটাকে পরিষ্কার করে মুছে নিয়ে, আর এখন বাজে প্রায় 1:30টার মতন বাজে। আমি কি করলাম, রান্না বসালাম, একদিকে ভাত আর একদিকে প্রেসারে ডাল বসিয়েছি। আর কি সবজি কাটি, আজকে বেশি কিছু রান্না করব না। কালকে যেহেতু রূপম ড্রয়িং কম্পিটিশানে ফার্স্ট হয়েছিল, কালকে রাত্রিরে বিরিয়ানি খাওয়া হয়েছিল, সেই জন্যই আজকে হালকা পাতলা সে রান্না হবে। কেন বিরিয়ানি খাওয়ার পর আর কালকে অনেক রাত্রে খাওয়া হয়েছিল, তো তেমন কিছুই শরীরটা আর ভালো লাগছে না। সেই জন্য আজকে হালকা পাতলাই রান্না করব। একটু ডাল করব, উচ্ছে ভাজবো, বিট গাজর ভাজা, ডাল, আর একটু তেল পটল করব। এই দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে। আর রান্নাটা দেরি করেই বসিয়েছি, যাতে রূপমের বাবা আস্তে আস্তে আমার রান্নাটা হয়ে যাবে। কেন ও একটু গরম খাবার খেতে ভালোবাসে। সেই জন্য দেখো ওর বাবা চলে এসছে, রান্নাটাও আমার এইদিকে পুরো হয়ে গেছে। কেন এটাকে খালি তেল পটলটা হলেই আমার রান্নাগুলো সব হয়ে যাবে। তারপর খাওয়া দাওয়া করে রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর রূপমের খাবার দাবারগুলো এখানে রেখে দিয়েছি টেবিলে, ও আসলে খাবে। আর বিকেলে দেখো গাছে জল দিতে যাব, আর বৃষ্টি চলে এসছে। তারপর সন্ধেবেলা সন্ধে দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর রূপমের সাথে কথা বলছি। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক